শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে। শেখ হাসিনা দেশে ফিরতেছেন খুব শিগগিরই, এবং 20শে জানুয়ারি কি একটা হবে এইটা নিয়েই একটা দেশে খুব কথা চালাচালি হচ্ছে, দেশে আতঙ্ক ছড়ানো হচ্ছে, দেশের মানুষের ভিতরে ভয়ভীতি ধরানো হচ্ছে। শেখ হাসিনা ফিরবে, 20শে জানুয়ারি কিছু একটা ঘটবে। এবং আরও বলা হচ্ছে আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা ভার্চুয়ালি পুরো আওয়ামী লীগের সাথে যোগ দেবেন। সবাই তো পালাতক, বাংলাদেশের থেকে কেউ এসব করতে পারবে না, কারণ তারা তো বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে ভারতের উদ্দেশ্যে। সেই ভারতে বসেই এখন সব রকম গুটি চালানো হচ্ছে। এখন এই বাংলাদেশের বিরুদ্ধেই তারা এইভাবে গোপন মিটিং চালাবে, গোপন এই করবে, গোপন ওই করবে, এইভাবেই তো চলবে। আওয়ামী লীগ আর তার নেতারা মনে হচ্ছে এখন জঙ্গি একটা দল, একটা নিষিদ্ধ সংগঠন দল, এরকমই তো মনে হচ্ছে। এই দেশের সন্তান, এই দেশের মানুষ, তারা এই দেশ থেকেই তারা নিজেরাই পালিয়ে চলে গেছে, যে এখন নিজেরাই নিজেদের একটা গোপন দল হিসাবে প্রকাশ করতেছে। এটা কোনো কথা রে ভাই? আপনারা এই দেশে চলে আসেন, এই দেশে থেকেই আপনারা যা করার তা করেন। বিদেশে বসে থেকে দেশের মাটিতে দেশের বিরুদ্ধে এভাবে কি বলার চেষ্টা করতেছেন সে আপনারাই ভালো জানেন। যাই হোক, 2024 সালের 5ই আগস্ট যখন বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে গেল, তারপরে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো। সেই অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত সুনামের সহিত তারা দেশটাকে পরিচালনা করতেছে। আর শেখ হাসিনা ভারতের উদ্দেশ্যে পালিয়ে চলে গেলেন, তিনি আর দেশে আসলেন না, তার দলও এই দেশ থেকে পালিয়ে চলে গেল। এখন তার ছেলে, একমাত্র সুযোগ্য ছেলে সজীব ওয়াজেদ জয়, যিনি বাংলাদেশের তথ্য উপদেষ্টা ছিলেন, সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, তারপরে আইসিটি উপদেষ্টা, তারপরে আরও কি কি জানো তিনি ছিলেন, এত কিছু মনে থাকে না তাদের বিষয়, কারণ তারা তো বড় বড় মানুষ, তো সবসময় বড় বড় কাজ করবার, তাদের আবার দুর্নীতিও বড় বড়। তারা নাকি এত 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 কম্পিউটারে ধরবে না, এত বড় একটা অ্যামাউন্ট এই বাংলাদেশ থেকে পাচার করিতেছে। সেই সজীব ওয়াজেদ জয় বলছেন, বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকার নির্বাচনের ঘোষণা দিলেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। তিনি এখন ভারতে অবস্থান করতেছেন। ভারত সরকার তাকে কি হিসাবে ওখানে জায়গা দিছে আমি জানি না, আশ্রিতা হিসাবে না রোহিঙ্গা হিসাবে না কি হিসাবে। আবার শুনছি উনি ট্রাভেল পাস নিয়ে নাকি ওখানে আসেন। আসলে বিষয়টা কিভাবে আসেন এটা জানতেও পাচ্ছি না। তো বাংলাদেশ সরকার শেখ হাসিনার সকল ধরনের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে, বাতিল করেছে। আর ঠিক সেই মুহূর্তে ভারত সরকার যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকে তার মেয়াদ বাড়িয়ে দিয়েছেন। তার মানে হাসিনা আরো বেশি দিন ওখানে ভারতে থাকতে পারবেন। এইভাবেই এখন দেখতেছি ভারত আসলে চায় কি বাংলাদেশের কাছে। ভারতে কয়েকদিন আগে ভারতের যে পররাষ্ট্র সচিব আছে, তিনি বাংলাদেশে এসে মিটিং করে গেছেন, কথা বলে গেছেন বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের সাথে। তারপরে উনি চলে গেলেন। তারপরে থেকে আসলে কোনো বিষয় কিছু উলটপালট হয়নি, পরিবর্তন হয়নি, একই থেকে গেছে। ভারত কেন বাংলাদেশের উপরে এইভাবে আঙুল তুলতেছে, কথা বলতেছে? কি চায় ভারত? ভারতের দেখেন কোনো রকম কোনো বন্ধু রাষ্ট্র নেই। তার আশেপাশে যেই ইয়েগুলো আছে, সীমান্তগুলো আছে, যেই সীমান্তর পাশে যেই সব দেশগুলো আছে, যেমন ধরেন পাকিস্তান আছে, চীন আছে, মায়ানমার আছে, তারপরে বাংলাদেশ আছে, আরও থাকতে পারে, ও নেপাল আছে, এক্স্যাক্টলি। এরা কেউ ভারতের বন্ধু না। পাকিস্তান কি ভারতের বন্ধু না? চীন
ভারতের বন্ধু না, বাংলাদেশ। দীর্ঘ টানা 15 বছর যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন ভারতের তাবেদারি করে আসছে, ভারতের গোলামি করে আসছে। তখন ঠিক ভারতের বন্ধু ছিল এই বাংলাদেশ সরকার। ঠিক হাসিনা পালিয়ে যাওয়ার পরে, ভারতে আশ্রয় নেওয়ার পরে সেই সম্পর্ক একদম কাট হয়ে গেল। এখন আর বাংলাদেশের সাথে ভারতের কোনো সম্পর্ক নেই। ভারত কি বলতেছে? প্রায় সময় ভারত বাংলাদেশের দিকে আঙ্গুল তুলতেছে। ভারত কি চায়? ভারত চায় বাংলাদেশে আবার সেই শেখ হাসিনাকে বসিয়ে দিতে। বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে অন্য বিদেশের কোনো দাবিদারি চলবে না। এটাই হচ্ছে বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের জনগণ এটাই বলে। কিন্তু ভারত কি চায়? ভারত চাই শুধু সেই যে হাসিনা সরকার তাকে মাগনা দিয়ে আসে বছরকে বছর। হাসিনা নিজে বলেছেন ভারতকে উনি যা দিয়েছেন এই বাংলাদেশ থেকে, ভারত তা চিন্তাও করতে পারবে না। কি দিয়েছেন রে ভাই আপনি? এই বাংলাদেশটাকে দিয়ে দিলেন। কি কি দিয়েছেন ভাই? আপনি তো একটু প্রকাশও করেন নাই, অথচ ঠিকই দিয়ে দিলেন। আর আপনি কি নিয়ে আসছেন ভারতে? কাজ কলাটাও নিয়ে আসতে পারেন নাই, অথচ বাংলাদেশ থেকে একটা গরিব দেশ, সেই দেশের কি যাবতীয় কি কি দিয়েছেন সে আপনারা সরকারে ছিলেন, আপনারাই জানেন। সেই মাগনা এখন আর ভারত পাইতেছে না। সেই মাগনা নেওয়ার জন্যেই এখন ভারত বাংলাদেশের ঘাড়ের উপরে চেপে বসতেছে, বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতেছে। তার নেতারা বাংলাদেশের দিকে আঙ্গুল তুলতেছে, সংসদে কথা হচ্ছে। কেন রে ভাই? কি চান আপনারা বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশ গণতান্ত্রিক একটা দেশ। এখানে যেই ভোট হবে, ভোটের বিনিময়ে যেই দল ক্ষমতায় যাবে সেই দলই সরকার গঠন করবে। আর আপনারা চাচ্ছেন একটা দলকে ক্ষমতা আনতে। তাই কি হয়? তাই কি সম্ভব? তাই কি হবে? এইভাবে একজন ব্যক্তির জন্য একটা দেশের কূটনৈতিক সম্পর্ক নষ্ট করা কি ঠিক হচ্ছে? এইভাবে একটা ব্যক্তির জন্য দেশ টু দেশ এইভাবে ঝগড়া করার কোনো মানে আছে? কোনো মানে নেই। তাহলে কেন এরকম করতেছেন? আর কি চাচ্ছেন আপনারা? এক্সাক্ট প্রকাশ করুন, বলেন যে আমরা এই চাচ্ছি। তাহলে যদি আমরা পারি আপনাদের ভিক্ষা দিয়ে দেব, আর না পারলে নাই। কিন্তু জানতে তো হবে যে কি চাচ্ছে ভারত বাংলাদেশের কাছে। কারণ এতদিন তো চাওয়ার আগেই পেয়েছে, এই জন্যই জনগণ কেউ জানে নাই। কিন্তু এখন তো তারা আকারে, ইঙ্গিতে, হুমকিতে, ধামকিতে সব কিছুতে তারা বলার চেষ্টা করতেছে আমরা চাই চাই চাই। কিন্তু কি চাই এটা বলতেছে না। বাংলাদেশ পারলে সমস্যা নেই, এই 150 কোটি দেশের দেশটাকে কিছু না কিছু বাংলাদেশে দিতেই পারবে। আর বাংলাদেশ তো ভিক্ষা দেয় অনেক কিছু। ভারত তার ভিসা বন্ধ করে দিয়েছে, সব কিছুই বন্ধ। ভারতে কোনোভাবে যদি কোনো বাংলাদেশ ভিসা নিয়ে যায়, তবে রেস্টুরেন্টওয়ালারা খাইতে দেবে না, হোটেলাররা থাকতে দেবে না, ডাক্তাররা রোগী দেখাবে না, ব্যবসায়ীরা তাদের কাছে মাল বেচবে না। তো কার লস হয়েছে? ভিক্ষার থালা নিয়ে ব্যবসায়ীরা বসে আছে। বাংলাদেশের কোনো লসই নেই। বাংলাদেশ এখন বিশ্বের নতুন নতুন বাজার সৃষ্টি করছে, নতুন নতুন বাজারে যাচ্ছে। তারা নতুন নতুন ভোগ্যপণ্য যা যা আনতো ভারত থেকে, সেগুলো বাদেই তারা আরো নিত্য নতুন ভোগ্যপণ্য বাংলাদেশে নিয়ে আসতেছে। তারা এখন বিশ্ব দরবারে উঠে গেছে। ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিয়েছিলেন তখন বলেছিলেন যে আজকে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের এই যেই স্বাধীনতা পেয়েছে নতুন করে, এই স্বাধীনতার স্বাদ প্রতিটা ঘরে তিনি পৌঁছে দেবেন। দেখেন বাংলাদেশ এখন কি করতেছে। বাংলাদেশের ব্যবসায়ীরা নতুন নতুন বাজারে যাচ্ছে, নতুন নতুন বাজার থেকে তারা নতুন নতুন উদ্যোক্তা হয়ে বাংলাদেশে নতুন নতুন ভোগ্যপণ্য নিয়ে আসতেছে। তাহলে কি এটা একটা সুযোগ করে দিয়েছে না ডক্টর ইউনূস? আগে কি পাকিস্তান থেকে কোনো মাল আসতো? আফগানিস্তানতে আসতো না। কিন্তু এখন পাকিস্তান থেকে অনেক কিছুই আসতেছে, আফগানিস্তান থেকে চিনি আসতেছে, ব্রাজিল থেকে চিনি আসতেছে, ডাল আসতেছে, আটা আসতেছে, কত কিছু আসতেছে। এটাই হচ্ছে পরিবর্তনের হাওয়া। এই পরিবর্তনই বাংলাদেশ চেয়েছিল, যে সারা বিশ্বের কাছে তারা ওপেন বাজার যাবে। শুধু ভারতের একার কাছে তারা বসে থাকবে না, ভারতের দাবেদারি করবে না। এইভাবে এখন নতুন নতুন বাজার সৃষ্টি হচ্ছে বাংলাদেশে। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।